ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার প্রতিভা দেখলে তাজ্জব হবেন। প্রকৃতির সৃষ্টির সঙ্গে অভাবনীয় তার চিন্তা ভাবনায় সর্বক্ষণ নতুন কিছু সৃষ্টি করে চলেছেন। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া হলেও তিনি আদতেই একজন শিল্পী। তার হাতের ছোঁয়ায় অব্যবহৃত ফেলে দেয়া জিনিসও যেন প্রাণ পায়। তার তুলির ছোঁয়ায় গাছ পাতা ফল ফুলের ওপরেও ফুটে ওঠে নানান ছবি, দেবদেবীর মূর্তি। ফেলে দেয়া তালের আটির ওপর ফুটিয়ে তুলেছেন কবিগুরু সহ একাধিক মহান ব্যক্তিত্বের মুখমণ্ডল। তার হাতের আঁকাও যেন কথা বলে। তার প্রতিটি সৃষ্টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমন অভাবনীয় শিল্পী সত্তার প্রশংসা করে চলেছেন লক্ষ লক্ষ মানুষ। এমনই একজন শিল্পী অর্পিতা সমাদ্দার, যার হাতে তৈরি তালের আটির ওপর রবি ঠাকুরের মুখমণ্ডল সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছিল। তারপরে তিনি একের পর এক তালের আটির ওপরেই ফুটিয়ে তুলেছিলেন লোকনাথ, প্রেমানন্দ মহারাজ সহ বিভিন্ন মুখমণ্ডল। পাশাপাশি গাছের গোড়া থেকে লতা পাতায় ও ফুল ফলে ছবি এঁকে একের পর এক নজির গড়ে চলেছেন তিনি। আমি ছোটবেলা থেকে আঁকতে ভীষণ ভালোবাসি, তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন ছিল অত জোর দিইনি। এরপরে যখন কলেজে উঠলাম তখন আমি এই আঁকাআঁকির ইউটিউব চ্যানেল খুলে আঁকাআঁকির উপর জোর দিই। শেখা হয়েছে কোথায় বা কতদিন ধরে শেখা? আমি আঁকা শিখেছিলাম একদম যখন ছোট ছিলাম, 5-6 বছর বয়স, তখন 2 বছর একজন স্যারের কাছে শিখেছিলাম। তারপরে কি পুরো বিষয়টা পুরোটা নিজের প্রচেষ্টায়? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া দেখে আমি শিখেছি। ইউটিউব দেখে ছবি আঁকতাম, সেটা দেখেই আস্তে আস্তে শেখা। এটা আমার হবি, এছাড়াও অন্যান্য অনেক কিছু করি। আর ড্রয়িং শেখাই আমি। আমার একটা আর্ট একাডেমি আছে, সেখানে আমার 40 জনের বেশি স্টুডেন্ট আছে। আঁকতে গেলে কাগজ কলমের প্রয়োজন পড়ে না অর্পিতার। প্রকৃতির ক্যানভাসে অর্থাৎ জীবন্ত কচু পাতা, পদ্ম পাতা, গাছে ধরে থাকা আম, জবা ফুলের পাপড়িতেও মুহূর্তে ফুটিয়ে তুলতে পারেন তিনি রং বেরঙের ছবি। জানলে অবাক হবেন, কাশফুলের ওপরেও দুর্গা প্রতিমার রূপ দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। অর্পিতা দুর্গাপুর গভর্নমেন্ট ITI কলেজের পড়ুয়া। পাশাপাশি তিনি বড়জোড়া কলেজের স্নাতকের ছাত্রী। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর লাগোয়া বাঁকুড়া জেলার বড়জোড়া থানা শ্রীপল্লী কলোনির বাসিন্দা তিনি। তার বাবা অসীম সমাদ্দার, পেশায় ইলেকট্রিশিয়ান। মা অঞ্জলি সমাদ্দার গৃহবধূ। যে মেয়ের আঁকাআঁকির এই শখ, এটা কিভাবে? ছোটবেলা থেকেই ও আঁকাআঁকি খুব ভালোবাসতো। তো ছোটবেলা থেকে ও যখন এমনই হতো যে বাচ্চাদের বকলে পরে, বদমাইশি করলে বকলে, যে ঘরে গিয়ে কান্নাকাটি, সেটা না করে ও খাতা কলম নিয়ে বসে পড়তো। এইরকম টাইপের ওর মানে ভালোবাসা আঁকার প্রতি ছিল। যখন অন্যের মুখে শুনি যে তোমার মেয়ে এত সুন্দর সুন্দর কাজ করছে, তো আমাদের খুব ভালো লাগে। তখন আরও বেশি ভালো লাগে, একটা বাবা মার যেরকম ভালো লাগা সেইটাই। অর্পিতা ছোটবেলা থেকেই আঁকাআঁকি পছন্দ করতেন। পাশাপাশি শৈল্পিক গুণাবলীও ছিল তার মধ্যে। তাই তার বাবা মা তাকে ছোটবেলায় আঁকার স্কুলে ভর্তি করে দেন। কিন্তু অর্পিতার আঁকা স্কুলের প্রশিক্ষণে মন বসেনি। তিনি নিজেই বাড়িতে আঁকাআঁকি শুরু করেন। নিজের শৈল্পিক গুণকে কাজে লাগিয়ে চিত্রকলা সহ মাটির তৈরি নানান শিল্পকলা শুরু করেন তিনি। তবে অর্পিতা কোনো প্রশিক্ষণ ছাড়াই শুধুমাত্র সোশ্যাল মিডিয়া দেখেই শিখেছেন পেইন্টিং, ক্লে আর্ট, চারকোল আর্ট, পেন্সিল স্কেচ, ক্যানভাস ইত্যাদি নানান শিল্পকলা। তার আঁকাআঁকিতে অনুপ্রাণিত হয়ে এলাকার প্রায় 40 জন পড়ুয়া অর্পিতার কাছে আঁকা শিখছে বর্তমানে। কলেজের মেধাবী পড়ুয়া অর্পিতার এমন শৈল্পিক গুণের কদর রয়েছে সেখানেও। পাড়া প্রতিবেশী সহ শিক্ষকদেরও অত্যন্ত প্রিয় অর্পিতা। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।